আসসালামু আলাইকুম। হাবিবুর রহমান বলছি বাংলা টিউটোরিয়াল থেকে। তো চলে এলাম আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে আপনাদের সাথে আবারও যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটা হচ্ছে আপনারা কিভাবে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আপনার ডলার সেল করে সরাসরি বিকাশ রকেট বা নগদে টাকা উত্তোলন করবেন। তো আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব। তো আশা করি আপনারা এটা মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে প্রথম যেটা করতে হবে, অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড অ্যাকাউন্ট হতে হবে, মানে আপনার অ্যাকাউন্টটা অবশ্যই আইডি ভেরিফিকেশন হতে হবে, তা না হলে আপনি এখানে লেনদেন করতে পারবেন না। তো ধরলাম আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গিয়েছে, তখন আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে ম্যান আইকনে চলে আসবেন, তারপর এখান থেকে নিচে চলে আসবেন। তো এখানে দেখুন এখানে একটা অপশন আছে, কিন্তু এখানে আছে পেমেন্ট মেথড। তো এটা আমি আজকে দেখাবো না, কারণ এটা আপনারা পারবেন। এখানে দেখুন এই যে এখানে লেখা আছে পেমেন্ট মেথড অ্যাডেড। তো এখানে ক্লিক করে আপনি আপনার কোন নাম্বারটা অ্যাড করতে চাচ্ছেন, বিকাশ, রকেট, নগদ, তো এগুলো আপনি এখানে অ্যাড করে নেবেন। এটা একদম ইজি কাজ, তো এটা দেখানোর কিছুই নেই। তো আমি এখন এখান থেকে ব্যাক করে দিচ্ছি। তো আমি আবারও বলছি, আপনি লেনদেন করার আগে অবশ্যই অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন, তারপরে এখানে এসে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করে নেবেন, আপনি কিসের মাধ্যমে এটা পেমেন্ট নেবেন। আচ্ছা, তো এখান থেকে এখন ব্যাক করে চলে আসবো। তো আসার পরে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে কর্নার দিতে পাচ্ছেন এখানে ওয়ালেট। তো ওয়ালেটে ক্লিক করব। ওয়ালেটে ক্লিক করে আমাদেরকে থাকতে হবে স্পট ব্যালেন্সে। তার মানে দেখুন এটা হচ্ছে কি স্পট, তা আমরা এখন স্পটে আছি। তারপর আমরা যে ডলারটা সেল করব, তা আমরা এখন এখান থেকে সেল করব ইউএসডিটি। ঠিক আছে, তো এটাকে আমাদের প্রথম যেটা করতে হবে, এখানে একটু লক্ষ্য করে বুঝুন, এখানে আমাদের ব্যালেন্সটা আছে এখন স্পট ব্যালেন্সে। তো এটাকে আমাদের ট্রান্সফার করে নিয়ে যেতে হবে ফান্ডিং ব্যালেন্সে। তো এটা কিভাবে করবেন, এটার জন্য দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফার নামে একটা অপশন দেওয়া আছে, ট্রান্সফারের উপরে ক্লিক করবেন। ট্রান্সফারের উপরে ক্লিক করার পরে তো দেখুন এখানে কিন্তু সিলেকশন করা আছে বিটিসি। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে সার্চ বারে আপনি যেটা সেল করবেন ইউএসডিটি সেটা লিখবেন, তারপর দেখুন সেটা কিন্তু এখানে চলে এসেছে। চলে আসার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্স নামে একটা অপশন দেওয়া আছে, এই ম্যাক্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন নিচে কিন্তু দেওয়া আছে, এখানে দেখুন এখানে দেওয়া আছে কনফার্ম ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেখুন আমাদের কিন্তু এখন স্পট ব্যালেন্স থেকে এই ব্যালেন্সটা কেটে নেবে, কেটে নিয়ে আমাদেরকে এটা ফান্ডিং ব্যালেন্সে দিয়ে দেবে। তো দেখুন আমাদের কিন্তু অলরেডি এটা স্পট ব্যালেন্সে নেই। তা আমরা এখন কি করব, আমরা এখান থেকে ফান্ডিং ব্যালেন্সটা চেক করব। তো আমি এখন আসব এখান থেকে, দেখেন এই যে ফান্ডিং ব্যালেন্সে, মানে আমার স্পট ব্যালেন্স থেকে এটা ফান্ডিং ব্যালেন্সে চলে এসেছে। তো আমি এখন ফান্ডিংয়ে চলে আসলাম। তো দেখুন আমার কিন্তু এখানে যে অ্যামাউন্টটা আছে সেটা কিন্তু এখন ফান্ডিং ব্যালেন্সে শো করছে $53.33। তো এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকেই সরাসরি ক্লিক করতে পারেন। এই যে দেখুন এখানে কিন্তু P2P লেখা আছে, তো এখান থেকে আপনি সরাসরি P2P-তে ক্লিক করেন, বা আপনি ড্যাশবোর্ড থেকেও পারেন। তো আমি এখান থেকে ক্লিক করছি। তো এখান থেকে ক্লিক করার পরে প্রথমে আপনাদের কিন্তু এরকম আসবে না, আপনাদেরকে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন কর্নারে, এখানে ক্লিক করে এখানে বাংলাদেশি টাকাটা নিয়ে আসতে হবে, কারণ আপনাদের এখানে অন্য কারেন্সি থাকবে, এখানে ইউএসডিটি থাকতে পারে বা অন্যান্য দেশের কারেন্সি। তো আপনারা এখান থেকে ক্লিক করে এখানে দেখুন এখানে কিন্তু একটা সার্চ বার আছে, এখানে বিডিটি লিখলেই এখানে চলে আসবে। ঠিক আছে, তারপর এখান থেকে বাংলাদেশ ব্যালেন্সটা অ্যাড করবেন। তারপর সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে আপনাকে অবশ্যই, আমরা যেহেতু এটা সেল করব, তা আমাদেরকে সেল অপশনের উপরে ক্লিক করতে হবে। তো সেল অপশনের উপর ক্লিক করলে দেখুন এখানে কিন্তু বায়ার চলে এসেছে, যে আপনি কে কত টাকা দিয়ে আপনার ডলারটা কিনবে পার ডলার। ঠিক আছে, তো এখানে আরেকটা লক্ষণীয় বিষয়, তার কিন্তু একটা লিমিট থাকে। ঠিক আছে, এগুলো ভালো করে দেখে নেবেন। তো দেখেন ওনার কিন্তু এখানে সর্বোচ্চ ওনার কাছে আপনি $27 সেল দিতে পারবেন। তো এটা আমার হবে না, তো আমি অন্য একজন ভালো বায়ার খুঁজছি। তো দেখুন এখানে আপনার প্রয়োজন অনুযায়ী, তো দেখুন এই যে এখানে একজন পাওয়া গিয়েছে, এটা বা নিচের জন্য, হ্যাঁ এখানে এই যে আরেকজন আছে। ঠিক আছে, এখানে আপনারা আরেকটা জিনিস দেখবেন, তার ট্রেড ভলিউম কত। দেখুন ইনি কিন্তু 88টা ট্রেড করেছে আর উনি করেছে 222টা। ঠিক আছে, ওনার লিমিট হচ্ছে গিয়ে সর্বোচ্চ ওনার কাছে $94 সেল দিতে পারবেন, আর এখানে সর্বনিম্ন 1000 থেকে 8500 পর্যন্ত নিতে পারবেন। আর নিচে যে আছে তার কাছে সর্বোচ্চ আপনি $99 সেল দিতে পারবেন, এবং 1000 থেকে 9000 পর্যন্ত সেল দিতে পারবেন। তো
তো এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে বাইন্যান্স টপ 1 ওনার কাছে সেল দেওয়ার চেষ্টা করব। আর এখানে অবশ্যই এটা লক্ষ্য করবেন পেমেন্ট মেথড, তো এটা বিকাশ, ঠিক আছে, ওনারটা বিকাশে দেওয়া আছে। তো আমি এখন এখান থেকে যেটা করব, এখন বাইন্যান্স টপ 1 ওনার কাছে সেল দিব। তো ওনার কাছে সেল দেওয়ার জন্য আমাকে সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন সেল নামে একটা অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করব। তো সেল অপশনে ক্লিক করলে আমাদেরকে এখানে পরবর্তী ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখন আমাদেরকে এখানে যেটা করতে হবে, এখান থেকে দেখুন আপনি যদি এখানে অল সেল করেন তাহলে এখানে অলে ক্লিক করতে হবে। আর এখান থেকে আরেকটা অপশন হচ্ছে আপনাকে এখানে অবশ্যই আপনি কিসের মাধ্যমে টাকাটা নেবেন সেটা এখানে সিলেকশন করে দিতে হবে। তো আমি এখান থেকে সিলেকশন করে এখান থেকে আমি দেব বিকাশ। তো আমি আমার বিকাশটা এখানে অ্যাড করে দিলাম। তারপরে দেখুন এখানে কিন্তু তার সাথে যোগাযোগ করার অপশনও দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে এটা পড়ে নেবেন। এখানে তিনি বলছে বিকাশে নিলে যা দাম আসবে তার থেকে সেন্ট মানি বাবদ 10 টাকা কম পাবেন। দেরি হলে বা অন্য কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করুন, ঠিক আছে, তাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তো আমরা এখন যেটা করব, আমরা এখন এখান থেকে উপর দিকে চলে আসব। তো আমরা তো তার শর্তাবলীগুলো দেখলাম। তো এখন এখান থেকে অল অপশনে ক্লিক করব। তো দেখুন আমি যদি তাকে অল সেল করি তাহলে কিন্তু সে আমাকে দিবে 4,921। তো এখান থেকে হয়তো 10 টাকা মাইনাস করে 4,911 টাকা আমাকে সে পে করবে, ঠিক আছে। তো আমি এখন যেহেতু অল সেল দিব, তো আমি এখন এখান থেকে সেল উইথ 0 ফি, এখানে দেখতে পাচ্ছেন এই যে রেড বাটনটা, এখানে ক্লিক করবেন। তো আরেকবার ভালো করে যাচাই করে নেবেন আপনার পেমেন্ট মেথড প্লাস এখান থেকে আপনি কত সেল করবেন সবগুলো যদি ওকে থাকে তাহলে আপনি এখান থেকে সেল উইথ 0 ফি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে চ্যাট নামে একটা অপশন দেওয়া আছে, এই যে এখানে কর্নারে, এখানে চলে যাবেন সরাসরি চ্যাট অপশনে। তো এখানে সে আপনার সাথে যোগাযোগ করবে। তো দেখুন এখানে কিন্তু তার ইনফরমেশনটা এখানেও দেওয়া আছে, যদি কোনো প্রকার দেরি হয় তাহলে তার সাথে যোগাযোগ করবেন। তা আমি এখানে তাকে এমনি স্মরণ করি। তো আমি এখানে লিখলাম হ্যালো ভাই, দেখি সে রিপ্লাই করে কিনা, সে অনলাইনে থাকলে আপনার পেমেন্টটা দিয়ে দিবে। তো এখানে আপনাদের টেনশন নেওয়ার কোনো বিষয় নেই, কারণ এখানে একটা নির্দিষ্ট একটা সময় আছে, সে পর্যন্ত যদি বায়ার আপনার টাকা পে না করে তাহলে এটা অটোমেটিক ডিলটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি, সে যখন অনলাইনে আসবে তখন আমাদেরকে আবার এটা রিপ্লাই করবে। তো দেখুন উনি কিন্তু আমাকে রিপ্লাই দিয়েছে, তো আমাকে বলছে আরও কিছুক্ষণ অপেক্ষা করার জন্য। তো আমি তাকে বলি ওকে। তো এইভাবে আপনারা এখানে আগে চ্যাট করবেন, ঠিক আছে। চ্যাট করলে উনি লাইনে আসলে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবে। তো উনি আমার পেমেন্টটা দিয়ে দিবে আশা করি কিছুক্ষণের ভিতরে। তো এখানে আমি আবারও বলছি রিস্ক নেওয়ার কিছু নেই, কারণ এখানে কিন্তু একটা নির্দিষ্ট টাইম ওঠে, ওই টাইমটার ওভার হয়ে গেলে কিন্তু আপনার ডিলটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে এবং আপনার ডলার যেখানে আছে সেখানেই থাকবে, ঠিক আছে। আর এখানে আরেকটা অপশন আছে, সে যদি আপনার টাকা নাও দেয় তাহলে আপনি এখানে রিপোর্ট করার অপশন আছে, তাহলে আপনার টাকাটা বাইন্যান্স পে করে দেবে। যদি আপনার দেখুন আমার কিন্তু অলরেডি মেসেজটা চলে এসেছে উপরে 4,911 10 টাকা কম, ঠিক আছে, বিকাশে। তো আমি আপনাদেরকে তবুও একটা এখানে দেখুন এখানে যে বিকাশ থেকেও কিন্তু বলে দেওয়া হয়েছে যে আমার এটা সেন্ড করা হয়েছে। তো আমি এখন এটাকে ম্যানুয়ালি চেক করব যে সত্যি উনি আমাকে টাকাটা দিয়েছেন কি না। তো আমি এখান থেকে এখন বিকাশটাতে গিয়ে চেকটা করে নিচ্ছি ম্যানুয়ালিভাবে। তো আমি এখানে যেহেতু চেক ব্যালেন্স দেব তাহলে এখান থেকে একে ক্লিক করব। তারপরে এখানে আমি আমার পিনটা বসিয়ে দেব। তো এখন এখানে আমি পিনটা বসিয়ে দিচ্ছি। পিনটা বসানোর পরে তো দেখুন এখানে কিন্তু আমার টাকাটা চলে এসেছে। তো আমি এখন এটা ক্যান্সেল করে দিচ্ছি, আমি বিকাশে চলে যাচ্ছি। তো দেখুন উনি আমাকে বলেছে ডান, তো আমি বলছি ওকে রিসিভ, তারপর এখান থেকে আমি সেন্ড করে দিচ্ছি, ঠিক আছে। তারপরে আমি এখন এখান থেকে এটা ক্লোজ করে দেব। ক্লোজ করার জন্য দেখতে পাচ্ছেন এই যে এখানে কর্নারে ক্রস আইকন আছে, এখান থেকে ক্লোজ করে দেবেন। তারপরে এখান থেকে দেখুন এখানে যে আপনি যেহেতু পেমেন্টটা পেয়েছেন তার জন্য এখানে ক্লিক করবেন। এখানে দেখুন পেমেন্ট রিসিপ্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দুটো অপশন আছে, এখানে একটা হচ্ছে গিয়ে আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট
এটা হচ্ছে আপনি যদি পেমেন্ট না পান, আর এটা হচ্ছে কি আই হ্যাভ রিসিভ কারেক্ট পেমেন্ট। তো আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে আমাকে বলবে যে আমার গুগল অথেন্টিকেশন কোডটা দেওয়ার জন্য। তো দেখুন এখানে গুগল অথেন্টিকেশন কোডটা চাচ্ছে, তো আমি এখান থেকে গুগল অথেন্টিকেশন কোডটা দিয়ে দেব। তো আমি এজন্য গুগল অথেন্টিকেশন অ্যাপে চলে যাচ্ছি। তো আমি গুগল অথেন্টিকেশন কোডটা এনে তারপরে এখানে বসাবো, এখানে বসিয়ে এখান থেকে সাবমিটে করে দেব। তো দেখুন এখানে বলছে ডান, মানে আমার পেমেন্টটা কনফার্ম হয়ে গেছে 4,921 টাকা। তো আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখছি। তো এখন এখান থেকে আপনি ডান অপশনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার কাজটা শেষ। ঠিক আছে, আপনার আজকের লেনদেনটা শেষ। এভাবে আমি সঠিকভাবে এটা করতে পেরেছি। তো এভাবে আপনারা কিন্তু আস্তে ধীরে এখানে স্টেপ বাই স্টেপ বুঝে আপনারা এটা পেমেন্টটা ডিল কমপ্লিট করবেন। তা আমি যেভাবে আপনাদেরকে বোঝালাম, আশা করি আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে P2P-তে সেল করতে পারবেন, একদম রিস্ক ছাড়া। আর এখানে রিস্কের কোনো কিছু নেই। আমি তো বারবার বলছি যে আপনি যদি সে পেমেন্ট দিতে দেরি হয় তাহলে কিন্তু এটা অটোমেটিক ডিলটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।